আপনাকে নিজের শক্তিকে সতর্কভাবে ব্যবহার করতে হবে। এতে নিজের মধ্যে অনেকটা ব্যক্তিগত শক্তি গড়ে ওঠে। রাজা হাঁটবেন, যখন রাজার ছেলে হাঁটবেন, কারণ আপনার ভেতরের শক্তিটাই আপনাকে ওইভাবে চালায়। এই জীবনে একজন মানুষ কত দূর এগোবে, জাগতিক সাফল্য হোক বা আধ্যাত্মিকতায় বা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা মূলত নির্ভর করে কতটা শক্তিতে সে ফেটে পড়ছে তার উপর। হ্যাঁ, এমন অনেক মানুষই আছেন যারা যাদের দেখে প্রচুর এনার্জি আছে, কিন্তু কোন রকম বোধ বা নিজের মধ্যে প্রয়োজনীয় কোনো সিস্টেম নেই, যার মাধ্যমে এই শক্তিকে একরকম ব্যক্তিগত ভাবে ক্ষমতায় পরিণত করা যায়। এই ক্ষমতার সাথে অন্য কাউকে সঙ্গ করে, এই পুরোটাই আপনার ব্যাপার। আপনার কতটা শক্তির সম্ভাবনা রয়েছে, সেটাই আপনার জীবনের তীব্রতা ও গভীরতা নির্ধারণ করে কতটা কার্যকর হবে জীবন। জীবনে সক্রিয় হতে গেলে যে কোনো ক্ষেত্রেই আমরা পাচ্ছি না কেন, সেই ক্ষমতা পেতে হলে আপনাকে নিজের শক্তিকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। শক্তিকে ক্ষমতায় পরিণত করা সম্ভব, তার জন্য যথেষ্ট জ্ঞান থাকে। আমাদের কাছে যথাযথ উপায় থাকলে, তা না হলে শক্তি এমনভাবেই হয়। সাধারণত প্রত্যেকদিন অজস্র চিন্তা করা হয়। এরকম অতিরিক্ত চিন্তা করলে মানুষের নিজের ভেতরের শক্তিগুলো ক্ষয় হয়। যেমন শুধু আপনি সারাদিনে কতটা কথা বলেন, কখনো ভুলেছেন? গুনে দেখুন, অবশ্যই গুণা উচিত। আগামীকাল একটা মোটামুটি হিসাব করুন, সকাল থেকে রাত কতগুলো শব্দ বললেন, তারপরের দিন একই পরিমাণ কথা অর্ধেক শব্দ দিয়ে বলুন। এর জন্য মানুষ হয়তো যোগাযোগ কমাচ্ছে না, কিন্তু একই কথা বলছেন, কিন্তু যোগাযোগ কমাচ্ছেন। এরপরে কি হবে? ভাষার যে দক্ষতা আপনার, সেটা নিঃসন্দেহে বাড়বে। আর দেখবেন এইভাবেই নিজেকে ভেতরে অনেকটা ভেতরে শক্তি গড়ে উঠবে। দেখুন, অনেক বৈজ্ঞানিক প্রমাণনা যা দর্শায়, আপনার অন্তত 20% শক্তি এই মুহূর্তে বসে আছেন। এখনো আমার মস্তিষ্কে এতটা শক্তি খরচ করেছে, যদি এটা কমাতে পারেন, মানে মস্তিষ্ক যাতে অযথা ওপর নিচ না করে। আর বুঝলেন তো, সবসময় পাগলের মতো লাফালাফি না করে। মস্তিষ্ক যদি স্থির থাকে বা মস্তিষ্ক স্থির থাকতে শেখে আর যেটা শুধু দরকার সেটাই করে, তাহলে বিপুল পরিমাণ শক্তি করে উঠবে। এই মুহূর্তে মস্তিষ্কের সাথে সেটা করতে পারবেন না, তাহলে কি হবে? আপনি যত করতে যাবেন, মস্তিষ্কের চিন্তাভাবনা আরো তত লাফাবে। আপনার কথা বলা আর শরীরের নড়াচড়া যদি 50% কমিয়ে আনেন, তাহলে এটা বুঝতে পারবেন। নিজের শরীর আর কথা বলা এই দুটোই করলে ধীরে ধীরে মনেও সেটা আসতেও শুরু করে। মন অযথা শক্তি খরচ করবে না। যখন অযথা শক্তি অপচয় করবে না, তখন আপনার শক্তি ধীরে ধীরে সম্ভাব্য ক্ষমতায় রূপান্তরিত হয়। তো এটা তৈরি করতে যে আসনগুলো প্র্যাকটিস করতে হয়, যেমন সূর্য নমস্কার, যা যদি কোনোদিন করে থাকেন বা এখনো ছেড়ে দিয়ে না করে থাকেন, বা অন্য যে সমস্ত যোগ ক্রিয়া বা সাধনা, তার উদ্দেশ্য মূলত এই শক্তিকে চ্যানেলাইজ করা। এই শক্তিকে অদরকারি কাজে অপচয় করা উচিত না। এই মুহূর্তে যদি আপনার মাথায় যত চিন্তা ভাবনা বসে, সেটা কমাতে পারবেন না। যদি এটা কমাতে চান, তবে আপনি কোনো মন্ত্র বা জপ করতে পারেন। তাহলে কি হবে? আপনার মস্তিষ্কের চিন্তা ভাবনাগুলো একটা নির্দিষ্ট পরিমাণ আয়ত্তের মধ্যে চলে আসবে। আর আপনি যদি
নিজের মধ্যে এই শক্তির যদি অভাব থাকে তাহলে জীবনে আরো উন্নততর স্তরে আপনি যেতে পারবেন না। তাই বেশিরভাগ এই জীবনে উম, ঈশ্বর বা ভগবান শুধু ধর্মগ্রন্থের প্রলোভন, এটা তার জীবনের জলজন্ত বাস্তব নয়। এটা জীবনে জলজন্ত বাস্তব হতে গেলে সৃষ্টিকর্তার মধ্যে শক্তিশালী কিছুকে অভিজ্ঞানে আসতে হয়। সেক্ষেত্রে আপনার মধ্যে অবশ্যই কিছু শক্তি থাকা দরকার। আর এটা আপনাকে বুঝতে হবে, শক্তি মানে যে অন্যের উপর জোর খাটানো হয়। শক্তির উদ্দেশ্য হলো সক্ষম হয়ে ওঠে এবং অন্যকে সেবা করা। উম, উম, শক্তিকে যদি নিশ্চিতভাবে এরকম চ্যালেঞ্জ করে যদি ধারণ করেন তাহলে সফলভাবে জীবনযাপন করতে পারবেন। এতে আপনার কত অর্থ আছে, কত সম্পদ আছে, এগুলো যায় আসে না। এগুলো আপনার স্বাস্থ্যগত ব্যাপার। আপনার ভেতরের শক্তিটাই আপনাকে এই জীবনটাই চালায়।